হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগে যে দুইজনকে দেখবেন সেই দুইজন আমার জীবন ঝালাপালা করে রাখছে এক প্রকার বলতে গেলে। তারা যখন বলবে তখনই তাদের সাথে দেখা করতে হবে, তাদেরকে সময় দিতে হবে। সময় না দিতে পারলেই আমি নাকি ভালো ফ্রেন্ড না, আমি তাদের এখন ভুলে গেছি, আমি নাকি সেলিব্রিটি হয়ে গেছি, আরো কত কত কথা। যাই হোক, সেদিন দুই ফ্রেন্ডের সাথে দেখা করতে বের হয়েছি। একজন হচ্ছে আমার কলিজার টুকরা বেস্ট ফ্রেন্ড, তাকে তো আপনারা সচরাচর ভিডিওতে সবসময়ই দেখেন। আর একজন ফ্রেন্ড হচ্ছে আমার মিতা, মানে আমার নামের সাথে তার নাম মিল, আর আমরা হচ্ছে কলেজ ফ্রেন্ড। আমার ওই ফ্রেন্ডটা আমার বাসার খুব কাছেই থাকে, বাট তারপরও তার সাথে আমার দেখা হয় না, কারণ সে হচ্ছে জব করে, তার সময় হয় না। আজকে যেহেতু সে একটু সময় দিতে পারছে, আমাকে ফোন দেওয়া মাত্র আমি বের হয়ে গেছি। আমার সাথে হচ্ছে আমার কলেজের টুকরো ফ্রেন্ডও চলে আসছে। সো একসাথে হওয়ার পর আমাদের আড্ডা থামে কোথায়, আমাদের রাস্তা দিয়েও হাঁটতেছি আর আড্ডা জমেই যাচ্ছে, আড্ডা হয়েই যাচ্ছে। সবকিছু মিলে একটু একটু করে স্ন্যাপ নিচ্ছিলাম। আর আমরা এখন জয়নুল আবেদিন পার্কের দিকে যাচ্ছি। আমাদের ওই একটা আড্ডার জায়গায় বলতে পারেন জয়নুল আবেদিন পার্ক। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, বাইরে একটু মেঘলা মেঘলা দিন ছিল, মনে হচ্ছিল বৃষ্টি পড়বে। তো যাই হোক, আমরা এখন নদীর পাড়ের সাইডের দিকে আসছি। এদিকে হচ্ছে আমরা টং দোকানে বসে চা খাবো। আমরা যেহেতু অনেকদিন পর মিট করছি, আমাদের খাওয়াটা ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে এক জায়গায় বসে একটু আড্ডা দিব। আর নদীর পাড়ের এই সাইডটা এত ভালো লাগে বিকেল টাইমে। কার কার এই ভিউটা অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, জয়নুল আবেদিন পার্কের ভিতরের এত ক্লিপ আমার ভিডিওতে আছে, আপনারা প্রায় সময় দেখতে পারেন আমি এই পার্কে গেলে কি করি না করি সবকিছুই আমি তুলে ধরি। সো পার্ক নিয়ে দেখানোর মতো আর কিছু নাই। আর হচ্ছে যারা ময়মনসিংহ এর ভিতরে আছেন তারা তো জানেনই জয়নুল আবেদিন পার্কটা দেখতে কেমন, আর এটার ভিউ কেমন, এখানে চা খেতে কেমন, এখানে ফুচকা কেমন, মানে সবকিছু মিলিয়ে আপনারা সব কম বেশি জানেন। যাই হোক, আমরা 3 কাপ বুলেট চা অর্ডার দিয়ে বসছি টঙের দোকানে। সো এখানে হচ্ছে আমাদের মেইন আড্ডাটা জমছে। আমরা এত কথা বলি বাবা, আমাদের আশপাশে কেউ থাকলে এক প্রকার ঝালাপালা হয়ে যাবে তাদের কান যদি আমাদের আড্ডা শুনে। আমরা আসলে ভুলেই যাই আমাদের আশপাশে কেউ আছে, জাস্ট আমরা আমাদের মধ্যেই ডুবে যাই। যাই হোক, কথা বলতে বলতে আমাদের বুলেট চা চলে আসছে। বুলেট চাটা না খুব বেশি একটা মজা ছিল না, কেন জানি না। আমি এখানে আরো বুলেট চা খাইছি, বাট আজকের চাটা এভারেজ ছিল, এর থেকেও ভালো হয়। মেন কথা হচ্ছে চাটা অনেক বেশি টক ছিল, আমি টক একবারই খেতে পারি না, মানে প্রচুর টক ছিল আর অনেক মরিচ ছিল। যাই হোক, বুলেট চাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমি তো খুব মজা করে খাচ্ছিলাম, দেখাচ্ছি ভিডিওতে, বাট আমার কাছে খুবই টক লাগছে, যেটা সত্যি কথা। আমার ফ্রেন্ড এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিল। তো চা খাওয়ার পর আমরা আবারও কিছুক্ষণ আড্ডা দেই। আসলে আমাদের হাসাহাসি কেলানি এগুলো একেবারেই থামতেছে না। বয়স যতই হোক না কেন ভাই, বয়স কোনো ফ্যাক্ট না, যদি আপনার মনটা রঙিন থাকে। আমরা যখনই একসাথে হই আমাদের দেখে মনে হবে যে আমরা একদম 9-10-এর বাচ্চা, স্কুলে পড়ি, এত মজা করি আমরা, সত্যি কথা বলতে। সো এইভাবেই বেঁচে থাকুক সবার বন্ধুত্ব। সো এই ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।